আজকে তোমাদের সাথে মেলায় যে গজা কিনতে পাওয়া যায় সেই গজার রেসিপি শেয়ার করব। খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে একদম মেলার মতো হবে খেতে। ওপরটা যেমন মচমচে, ভেতরটা ঠিক ততটাই রসে টইটুম্বর। তাহলে চলো দেরি না করে চলে যাই রেসিপিটা বানানোর দিকে। এখানে দেখো আমি একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে মেন যে উপকরণ সেটা হচ্ছে ময়দা, সেটা এখানে নিয়ে নিচ্ছি। আমি এখানে 1.5 কাপ মতো ময়দা নিয়েছি। এই ময়দার মধ্যে খুব সামান্য পরিমাণে 1 চিমটে মতো ধরো নুন দিয়ে দিলাম, তাহলে মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর আসে। এবার এর মধ্যে ফ্লেভারের জন্য 1 চামচ ঘি দিয়েছি, আর এখানে 4 থেকে 5 টেবিল চামচ মতো সাদা তেল ব্যবহার করেছি। তোমরা চাইলে এইটা পুরোটাই ঘিতে করতে পারো। এবারে খুব ভালোভাবে ময়ান দিয়ে দিতে হবে। দেখো, দেখে বুঝতেই পারছো কতটা সফট হয়েছে। আর কিছুটা ময়দা এভাবে হাতে নিলে যখন দেখবে মুঠো হয়ে যাচ্ছে আর খুব সহজেই আবার ভেঙেও যাচ্ছে, তাহলে বুঝবে তোমার ময়ানটা একদম পারফেক্ট হয়েছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত মণ্ড তৈরি করে নিতে হবে। দেখে বুঝতেই পারছো এটা ঠিক কতটা শক্ত হয়েছে। এবারে হাতটা পরিষ্কার করে নিয়ে এসে বেলে নিতে হবে। এখানে আমি একটা বোর্ডের ওপরে নিয়েছি, আরও একবার আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এবারে চেপে দিয়ে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে এইভাবে একটু চ্যাপ্টা করে বেলে নেব। খুব বেশি পাতলা করা কিন্তু যাবে না। রুটিটা বেলা প্রায় হয়ে গেছে। এবারে আমি চারপাশ থেকে সমান করে 4 কোণা করে কেটে নিচ্ছি, আর সাইডে যেগুলো থাকবে এগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এইগুলো কিন্তু আবার ফেলে দিও না যেন, এইগুলো দিয়েও আবার গজা তৈরি করা যাবে। এবারে দেখো চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিও। আমি এখানে খুব একটা বড় করিনি। এখানে টোটাল আমার 9 পিস মতো গজা হয়েছিল, আর বাকি যেটুকু ছিল সেগুলো আমি গজা ভেজে নিয়েছিলাম। দেখো কত সুন্দর হয়েছে। এবারে চলে যাব শিরা বানানোর দিকে। এখানে দেখো আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি। সসপ্যানের মধ্যে এখানে আমি 1 বাটি চিনি দিয়েছি, আর সেই সমপরিমাণ 1 বাটি জল দিয়ে দিয়েছি। এবার জলটা এটা ফুটিয়ে নিতে হবে, তাহলেই শিরাটা তৈরি। একতার বা দুতার করার কোনো প্রয়োজন নেই। খুব বেশি মোটা হয়ে গেলে আবার গজার মধ্যে ঢুকবে না। শিরাটা রেডি হয়ে গেছে, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আর এদিকে গজাগুলো ভাজবো, তার জন্য ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে 1 থেকে 2 মিনিট মতো গরম করেই তার মধ্যে আমি গজাগুলোকে ছেড়ে দিয়েছি। তেলটা কিন্তু কুসুম গরম থাকতে থাকতে গজাগুলোকে দিতে হবে। খুব বেশি গরম হয়ে গেলে সেক্ষেত্রে আর একটু তেল দিয়ে ঠান্ডা করে নিও, বাকি গ্যাসটাকে অফ করে দিও। না হলে ওপর থেকে গজাগুলো পুড়ে যাবে আর ভেতরে কাঁচাই থেকে যাবে। এবারে লো ফ্লেমে একটু সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। 2 মিনিট মতো হওয়ার পর এগুলোকে উল্টে দিচ্ছি। দেখো এখানে আমার এক একটা ব্যাচ ভাজতে প্রায় 4 থেকে 5 মিনিট মতো সময় লেগেছে। আমি কিন্তু এগুলোকে একদম লো ফ্লেমে ভেজেছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার গজাগুলোকে আমি তুলে নিচ্ছি। গজাগুলো গরম থাকতে থাকতেই ওকে শিরার মধ্যে দিতে হবে। আর আমরা যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরাটাকেও কিন্তু হালকা কুসুম গরম থাকতে হবে। যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে আর একটু গরম করে নিতে পারো। আর শিরার মধ্যে খুব একটা বেশি সময় রাখার প্রয়োজন হয় না, তাহলে আবার খুব বেশি নরম হয়ে যাবে। শিরার মধ্যে দিয়ে গজাগুলোকে বেশ ভালোভাবে এপিট ওপিট করে ভিজিয়ে দিচ্ছি। দেখো শিরাগুলো সব ঢুকে গেছে গজার মধ্যে। এইবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। কত সহজেই তৈরি হয়ে গেল দেখো। এবার তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখো ভেতরে কত সুন্দর লেয়ার এসছে, আর ভেতরটা খুবই জুসি ছিল। দেখে হয়তো বুঝতেই পারছো ভেতরে কতটা রস রয়েছে। দেখো অসাধারণ হয়েছিল বন্ধুরা খেতে। খুবই সিম্পলভাবে তোমাদেরকে গজাটা বানানো দেখালাম।
যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিও।